গোটা স্পেনে কারা এখন? মুসলমান। এসে কি করলো? মুসলমানেরা যে যুদ্ধ করে, এই যুদ্ধের নাম হচ্ছে জিহাদ। এটা ওয়ার নয়, এটা কিতাল নয়, এটা যুদ্ধ নয়, এটার নাম জিহাদ। মুসলমানেরা যে জিহাদ করে এজন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব কায়েম করা, এটা নয়, বরং জিহাদের মাধ্যমে দেশ দখল করে আল্লাহর খেলাফত কায়েম করা। পুরা স্পেন দখল করল। এবছর স্পেনে আমার দাওয়াত ছিল। মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় 800 বছর রাজত্ব করেছে। 711 খ্রিস্টাব্দে এখানে তারেক বিন জিয়াদ ঢুকলেন স্পেনে, আর 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা, টানা 800 বছর। যেদিন পরাজয় হলো তারপরে তাদের মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো। 500 বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই। গত অগস্ট মাসের 4 তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল, যেই মসজিদে 500 বছর পর আজান হয়েছে। ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি। তারেক বিন জিয়াদ স্পেন দখল করলেন, দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না, স্পেন দখল করেছেন, ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, সুয়ারেজ করেছেন, পার্ক করেছেন, বিনোদন কেন্দ্র করেছেন, স্কুল করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, জ্ঞানের ভান্ডার এর দ্বার উন্মোচন করেছেন। জ্ঞান অর্জনের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, জার্মান, ইংল্যান্ড, চতুর্দিক থেকে হাজার হাজার লোক জ্ঞান অর্জনের জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো। সুবহানাল্লাহ। সভ্যতার লালন কেন্দ্র হলো স্পেন।